হাতুল চাপতে হয় না, নেই কোনো বৈদ্যুতিক মোটরের সংযোগও। 17 বছর ধরে টিউবওয়েলের মুখ দিয়ে অনবরত বের হচ্ছে পানি। এমন দৃশ্য দেখতে প্রতিদিন আসছে নারী পুরুষ, বিভিন্ন বয়সের উৎসুক মানুষ। আবার অনেকে মানত করে খাচ্ছেন এই পানি, কেউ আবার বোতলে করে নিয়েও যাচ্ছেন। ভারত সীমান্তবর্তী কুমিল্লার একটি ছোট গ্রাম ভাবের মুড়া। এখানে শত বছরের পুরানো পাক দরবার শরীফ মাজার। কিন্তু এই গ্রামটিকে এখন বিশেষ করে তুলেছে অলৌকিক এ নলকূপটি, যার কারণে আশেপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। 2 যুগ আগেও এ গ্রামের মানুষ পানির সংকটে ভুগছিলেন। নলকূপ স্থাপন করা হলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো চাপ ছাড়াই সারাদিন রাত অবিরত পানি ঝরতে শুরু করে। কেউ বিশ্বাস করেন এটা অলৌকিক, কেউ মনে করেন এটি আল্লাহর রহমত। এই নলকূপের পানি শুধু গ্রামের মানুষদের নয়, আশেপাশের 5-6টি গ্রামের মানুষও পানির সংকট থেকে মুক্তি পেয়েছেন। সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও লোকজন আসে পানি সংগ্রহ করতে। এখানে কেউ অজুর জন্য, কেউ খাবার পানির জন্য, আবার কেউ বিশ্বাসের টানে পানি পান করছেন। এই নলকূপের পানি খালের মাধ্যমে কৃষি জমিতে পৌঁছে যাচ্ছে। খরা মরশুমেও অন্যান্য এলাকায় যখন মানুষ পানির জন্য হাহাকার করেন, তখন ভবের মুড়ার কৃষকরা নিশ্চিতভাবে ফসল সেচ দিচ্ছেন। এটি কেবল পানির উৎস নয়, এটি গ্রামবাসীর জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। ভবের মোড়ার পাক দরবার শরীফে আসা ভক্তদের বিশ্বাস এই পানি আরোগ্য দান করে। তাই প্রতিদিন মানুষ আসে, কেউ প্রার্থনা করতে, কেউ অলৌকিক দৃশ্য দেখতে। স্থানীয়রা বলেন এটি আল্লাহর বিশেষ প্রদত্ত আশীর্বাদ। শুনে আসছি যে মানুষে নাকি বলে মানত করে পানি খায়, দেশ দূরান্ত থেকে অনেক দূর থেকে এসে মানুষে পানি খায়, এটা তৃপ্তি পায়। তারপরে কি অনেকে বলে নাকি অনেকের সফলতা পূরণ হয়, মনের আশা পূর্ণ করে। তা আমরা এরকম আশা নিয়ে আসি নাই, কিন্তু তারপরে আমরা এখানে বোনের বাড়িতে আসছি বেড়াইতে, তার জন্য এটা একটু দেখে গেলাম, পানিও খেয়ে গেলাম। এটা বসানোর পর থেকে এইভাবে পানি পড়তেছে অনবরত। এটা শুনছে অনেকে নিয়ত করে খায়, কোনো অসুখ হইলে যে এটা আল্লাহ মাফ করে, অনেকে নিয়ত করে খায়। অনেক আগের থেকে যে 17 বছর চলতে আছে এটা এরকম বসাইছে, এইটার পানি দিয়ে আবার নাকি জমিও করে। ভবের মুড়ার এই নলকূপ এখন শুধুই পানি নয়, মানুষের বিশ্বাস, ভক্তি এবং জীবনের গল্পের প্রতীক। সীমান্তবর্তী এই গ্রামের এক সাধারণ নলকূপ হয়ে উঠেছে অলৌকিকতার নাম। যেমন খারাতিয়া, বুরবুরা, শিকারপুর, জোরুন, হরিপুর, যদিপুর, পূর্ণমতি, আরাট, এভাবে শ্রীপুর, গুনপুর, তারপরে দেবুদ্দার, কোম্পানিগঞ্জ, এইভাবে উত্তুদিয়া, মনে করেন সোপপুর, যমুনাই, কুড়ি, মাস্কার, নয়নপুর, মিকতলা, মানে এমন গ্রাম বাদ নেই। হ্যাঁ, খাইতে নিত্য তো সবই হইতো, আমার তো আজ পারে না, সব বন্ধ। কাজী সাফরউদ্দিন শাহ আমার দাদা হতো এই দরবারের সাফরউদ্দিন, উনি প্রতিষ্ঠাতা, এটা জন্ম দিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।